ঝিলঙ্কা রঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ছিলাম রান্নার গ্যাসের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে 25 দিনের পরে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের অসুবিধা ভোগ করছে? তুমি এসএসকেএম হাসপাতালের যে সেন্ট্রাল কিচেন, সেখানে দিনে দুবেলায় মোট প্রায় 6000 মিল রান্না করা হয়, যেমন সেন্ট্রাল কিচেন সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে তাদের যে বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই জ্বালানির যে যোগান, সেই যোগানে আমরা যেটা দেখতে পেলাম আজকে, যে বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি। যারা এই যোগান দেন, যে ডিস্ট্রিবিউটর, তাদের কাছে হলদিয়া থেকে সে পরিমাণে না আসায় তারা বাণিজ্যিক সিলিন্ডার দেওয়া বন্ধ করতে হয়েছে। আজকে তারা ডোমেস্টিক সিলিন্ডার দিচ্ছেন। তাদের বক্তব্য যে যেহেতু এই হাসপাতালে যোগান সরবরাহ সব ঠিকঠাক রাখতে হবে, রান্না চালিয়ে যেতে হবে, এটা এমার্জেন্সি সার্ভিস, সেই কারণে তারা আজকে বাণিজ্যিক সিলিন্ডার না থাকায় তারা ডোমেস্টিক সিলিন্ডার দিচ্ছে। তারা যে কারণটা বলছেন যে হলদিয়াতে সরবরাহ কিছু ব্যাহত হওয়ায় সেখানের কিছু সমস্যার জন্য এই পরিস্থিতি হয়েছে। তবে তারা আশা দিয়েছেন যে আগামীকাল এই পরিস্থিতি থাকবে না। এখন দেখার পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় আগামীকাল। ধন্যবাদ ছিলাম। লোকভবনে বোস বিদায়, রবির উদয়। কালই রাজ্যে আসতে চলেছেন নতুন রাজ্যপাল RN রবি। সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফার পরই দায়িত্ব দেওয়া হয় RN রবিকে। সরাসরি আরো বিস্তারিত জানবো, চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, কাল কখন তিনি আসছেন এবং দায়িত্ব গ্রহণ করছেন? দেখো, যা জানা যাচ্ছে কালকেই কিন্তু আসছেন বাংলার নতুন গভর্নর RN রবি। এবং এখনো পর্যন্ত যা খবর, কাল সন্ধে 6:25 নাগাদ তিনি এই রাজ্যে আসবেন এবং চেন্নাই থেকে দিল্লি হয়ে এখানে আসবেন, এই কলকাতায় আসবেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কালকে আসার পর সম্ভবত একদম পরের দিনেই তার শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের এখনও সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু এখনও জানানো হয়নি। তবে যেহেতু কালকেই তিনি রাজ্যে আসছেন, একদম নতুন গভর্নর রাজ্যে আসছেন, এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একদম যেমন কালকে তিনি আসবেন এবং পরের দিনই হবে তার শপথ গ্রহণ। এবার জানিয়ে রাখি যে সিভি আনন্দ বোস, যিনি সদ্য প্রাক্তন রাজ্যপাল, তিনিও কিন্তু একদম যখন ইস্তফা দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু RN রবির নাম সামনে আসে। সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ছিল যে কবে আসছে এই রাজ্যের নতুন রাজ্যপাল। সেক্ষেত্রে এখন পর্যন্ত জানা গেছে যে কালকেই 6:25 নাগাদ আসছেন এই রাজ্যে নতুন রাজ্যপাল RN রবি এবং পরের দিনই তার শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। অবশ্যই সেটা জানা গেলে আমরা অবশ্যই সেটা আপডেট দেব। ধন্যবাদ রুমা। এলপিজি নিয়ে আশঙ্কার আবহে এবার এসএসকেএম হাসপাতালে সিলিন্ডারের আকাল। বাণিজ্যিক সিলিন্ডার না মেলায় রোগীদের খাবার বানাতে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া রান্নার সিলিন্ডার। প্রত্যেক দিন দুবেলা মিলিয়ে এখানে প্রায় 6000 প্লেট মিল রান্না হয়। আর এসএসকেএম এর সেন্ট্রাল কিচেনে এবার বাণিজ্যিক সিলিন্ডারে আকাল পড়েছে। হলদিয়া থেকে বাণিজ্যিক গ্যাসের যোগান ঠিকমতো না থাকাতেই সংকট, এমনই দাবি করছেন সরবরাহকারী সংস্থার প্রতিনিধিরা। সাপ্লাই মোটামুটি আমাদের ঠিকই আছে। বলতে কি আপনার কাস্টমারের বুকিং এর সাথে 18 দিন পরে আপনি বুকিংটা করতে পারবেন, আর আগে করতে পারবেন না। মানে আপনি একটা ডেলিভারি পাওয়ার পরে তার 18 দিন পরেই বুকিং করতে পারবেন ডবল সিলিন্ডার হলে। আর সিঙ্গেল হলে আপনাকে 21 দিন পরে বুকিং করতে হবে। এটা আপনার বাড়ির কাস্টমারের জন্য। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। হলদিয়া বন্দরে লিকুইড আসে না বলে ওটা হচ্ছে, কিন্তু এই হসপিটালকে তো চালাতেই হবে। এর জন্য হসপিটালকে আজকে এটা দেওয়া হচ্ছে। এখানে ধরুন আজকে 7 পিস দেওয়া হচ্ছে, আজকের মতো চালানা। কালকে আবার যখন 19 কেজি এসে যাবে কমার্শিয়াল, ওটা দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।